আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আমরা আজকে একটি মেশিন নিয়ে এসেছি। এটা হচ্ছে মিনি বোতল ক্যাপিং মেশিন। এই মেশিনটার সাহায্যে কিন্তু আপনি আপনার বোতলগুলো ক্যাপিং করতে পারেন। অর্থাৎ আপনার যদি এমন কোনো বিজনেস থেকে থাকে যে বিজনেসে আপনার লিকুইড হতে পারে বা যে কোনো প্রোডাক্ট, আপনার এরকম প্রোডাক্ট হতে পারে, এই প্রোডাক্টের বোতল যদি আপনি ক্যাপিং করতে চান এবং বোতল যদি আপনি ইনটেক করতে চান, অর্থাৎ এখানে দেখেন এই বোতলের ক্যাপটা আমি খোলার পরে দেখুন এখানে একটা কিন্তু সিল রয়ে গিয়েছে। তো এটা যখন আমরা এই বোতলের যে মুখটা আছে এটার সাথে কিন্তু এটি লেগে থাকে। তো আমরা জাস্ট এখানে এভাবে দেওয়ার পরে কিন্তু এই মেশিনের সাহায্যে আমরা কিন্তু এই বোতলটাকে ক্যাপিং করতে পারবো। তো প্রথমেই আমরা জানবো এই মেশিনের স্পেসিফিকেশন। তো এই মেশিনটি 220 ভোল্টে চলে। এই মেশিনটি আমি প্রথমে ইলেকট্রিক সংযোগটি দিয়ে নিব। তো মেশিনের ইলেকট্রিক সংযোগটি আমি দিয়ে নিয়েছি। এই মেশিনটি খুবই লাইট ওয়েট এবং খুবই হালকা। তো এই মেশিনটি কিন্তু আমাদের এই যে সামনের যে নজলটা আছে, অর্থাৎ সামনের যে মুখটা আছে, এটা কিন্তু আমরা এখানে প্রেস করে খুলতে পারি। আমাদের এই প্যাকেজের সাথে কিন্তু দুইটা এরকম মুখ দেওয়া থাকবে এবং সেই সাথে আমাদের এক্সট্রা একটা রাবার দেওয়া থাকবে। দেখা যায় আপনার যদি ছোট বোতল হয়ে থাকে সেক্ষেত্রে কিন্তু এটা দিয়েও যদি না কাজ হয় সেক্ষেত্রে কিন্তু আপনি এটা দিয়ে কাজ করতে পারবেন। এটা বড় বোতলের জন্য এবং এটা মিডিয়াম বোতলের জন্য এবং এটা কিন্তু আপনি ছোট বোতলের জন্য কাজ করতে পারবেন। এরপরে যদি আপনি এই ডাইস থেকে রাবারটা খুলতে চান, অর্থাৎ এই রাবারটা শুধু খুলতে চান, তাহলে এখানে কিন্তু আমরা একটা নজল দিয়ে দিয়েছি। এটাতে জাস্ট এখানে প্রেস করে কিন্তু আপনি এটাকে খুলে ফেলতে পারবেন। তার জন্য আমাদের এখানে দুইটা নজল দেওয়া আছে এবং আপনি আবার জাস্ট এখানে প্রেস করে লাগিয়ে ফেলতে পারবেন। তো এরপরে যদি আমরা এটাকে মেশিনে লাগাই, তাহলে মেশিনে লাগানোর জন্য জাস্ট এই যে মাথাটা আছে, এই যে এটাকে প্রেস করবেন। প্রেস করার পরে জাস্ট এখানে প্রেস করবেন। প্রেস করে একটু টান দিলেই কিন্তু এটা লক হয়ে যাবে, এটা আর খুলবে না, লক হয়ে যাবে। এখন আমরা বোতল ক্যাপিং করে দেখাবো। এটার পাশাপাশি আমি আরেকটা আমাদের কাছে দেওয়া আছে, এখানে একটা ডিল বিট দেওয়া আছে, স্টার ডিল বিট, যেটা কিন্তু আপনি লাগিয়ে কিন্তু আপনি স্টার ডিল বিটের যে কার্যক্রমগুলো আছে সেগুলো কিন্তু করে ফেলতে পারবেন। আমি আপনাদেরকে লাগিয়ে দেখাই। এই মেশিনের সাহায্যেই কিন্তু আপনি দুইটা কাজ করতে পারবেন। অর্থাৎ আপনি এই ডিল বিটটা এখানে যদি লাগিয়ে ফেলার পরে আপনি কিন্তু এই মেশিনের সাহায্যে এখন সুইচটাও দেওয়া আছে রিভার্স ফরওয়ার্ড করার জন্য। অর্থাৎ আপনি যদি বোতলের মুখটা লাগাইতে চান সেটাও করতে পারবেন এবং আপনি যদি খুলতে চান সেটাও করতে পারবেন। অথবা আপনি যদি এটা স্ক্রুড্রাইভার বানায় যদি আপনি কোনো কাজে ব্যবহার করতে চান সেক্ষেত্রে কিন্তু আপনি এই সুইচের মাধ্যমে রিভার্স ফরওয়ার্ডে আপনি আপনার যে স্ক্রুগুলো আছে সেগুলো লাগাতে পারবেন। তো আমাদের মেশিনের যে মূল পারপাস, যেটা বোতল ক্যাপিং, সেটাই আমরা এখন করব। তো তার জন্য আমি এই যে হেডটা লাগাই ফেলবো। এই হেডটা আমি এখানে লাগাই দিলাম এবং এভাবে টান দিয়ে লক করে ফেললাম। লক করার পরে এখন জাস্ট আমি এই বোতলটাকে এখন ক্যাপিং করব। মনে করেন যে আমার এটা ইনটেক একটি বোতলের মুখা, যদিও আমার এটা পুরান বোতল। আমি এখানে জাস্ট রেখে দিব। রেখে দেওয়ার পরে এভাবে ধরার পরে যদি আমি হালকা এই বাটনে প্রেস করি, আমার এখানে রিভার্সে চলতেছে, তাহলে আমাকে কি করতে হবে, এটাকে ফরওয়ার্ড করে নিতে হবে। ফরওয়ার্ড করে নিলে এখন জাস্ট আমি এখানে ধরবো এবং টিপ দেবো, আমার বোতলের ক্যাপিংটা হয়ে গিয়েছে। তো দেখতে পাচ্ছেন এই বোতলের ক্যাপিংটা কিন্তু হয়ে গিয়েছে এই মেশিনের সাহায্যে। কিন্তু আপনার এরকম যে কোনো প্রোডাক্ট যদি আপনি বোতল ক্যাপিং করতে চান তাহলে কিন্তু আপনি এই মেশিনের সাহায্যে অনায়াসে করতে পারবেন। তো এরকম মেশিনের যদি আপনার প্রয়োজন পড়ে এবং আপনার যদি প্যাকেজিং রিলেটেড আরও অন্যান্য মেশিন প্রয়োজন পড়ে, যেমন ক্যাপ সিলিং, এরপরে ডেট কোডিং সহ আরও অন্যান্য মেশিন যদি আপনার প্রয়োজন পড়ে, তাহলে আপনারা চলে আসতে পারেন। আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন এবং আমরা কিন্তু সারা বাংলাদেশ কুরিয়ার সার্ভিসের মাধ্যমে ডেলিভারি দিয়ে থাকি। আজকের ভিডিওটি এ পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।